মায়ের বুকে মক্কার পরে আমেনার জেদায় গর খুদার করুণা কৌসার হয়ে জোর সে বারম্বার বলগল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ ঘরের মসজিদের মেহমান বিন্দুরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আমরা প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকের জুমার বিষয় হচ্ছে মাহে সফর মাসের শেষ জুমা। এই সফর মাসের শেষ জুমায় আমরা মসজিদে আসলাম কিছু কথাবার্তা শোনার জন্য। আমরা চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে সফর মাসকে আমরা সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সফর মাস, এটা আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে, কিছু গুরুত্ব রয়েছে এর মধ্যে। যে শিক্ষাগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জীবনের বিষয়গুলি আমাদেরকে শিক্ষা নিতে হবে, এভাবে আমল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। 10 হিজরি 632 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিলেন, যেটাকে বিদায় হজ বলতে আমরা আমাদের কাছে পরিচিত। সেখান থেকে প্রথম দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। বিদায় হজের পরে প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা আক্রান্ত হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর এবং রবিউল আউয়াল মাসের এই মধ্যবর্তী সময়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, অনেকে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়া, কোন দিন বিদায় নিলেন, কোন তারিখে বিদায় নিলেন, এই ব্যাপারে যদিও জন্মের ব্যাপারে যদিও ইখতিলাফ থাকে, ইন্তেকালের ব্যাপারে ইখতিলাফ নাই, এটা নির্দিষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও অনেকে বলেছেন 8 তারিখ, অনেকে বলেছেন 12 তারিখ, এরকম কিছু ইখতিলাফ পাওয়া যায়। তা আমরা জানতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম